হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তথ্যকথা নিয়ে। আজকের কাহিনী রাবণের মৃত্যু। এবার এই কথাটা শুনে অনেকেই ভাবে যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, রামের হাতেই রাবণ বধ হয়েছিল, কিন্তু এটা আমরা সবাই জানি। তো এর মধ্যে ব্যাপারটা হচ্ছে যে কিভাবে রাম রাবণকে মেরেছিল, বা এর মধ্যে কে বা সাহায্য করেছিল, কোন কলা কৌশল ব্যবহার করা হয়েছিল। তো এইসব নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথমে এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। শুধু ভিডিওটি দেখলে হবে না, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী। রাম রাবণের যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু ভীষণ পরিমাণে একটি বড় যুদ্ধ হয়েছিল। সে লড়াই ছিল অতি ভয়ঙ্কর। বাণে বাণে শ্রী রামচন্দ্র রাবণকে জর্জরিত করে দিয়েছিল, কিন্তু রাবণের মৃত্যু হলো না। রাবণ অট্টহাস্য হাসতে লাগলেন। যতবারই রামচন্দ্র রাবণের সেই 10টি মাথা কেটে ফেললেন, ততবারই অলৌকিকভাবে সেই মাথাগুলি আবার জুড়ে যেত। তখন প্রভু রামচন্দ্র ভীষণ চিন্তায় পড়ে গেলেন। কিন্তু রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত শ্রী হনুমান থাকতে তার আবার কিসের চিন্তা? তখন হনুমান কি করলেন? হনুমান জ্যোতিষী রূপ ধারণ করে রাবণের স্ত্রী মন্দাদরীর কাছে গিয়ে হাজির হলেন। কিন্তু জ্যোতিষীকে দেখে মন্দাদরী খুব আদর যত্ন করে তাকে ঘরে বসালেন। আর ঘরে বসালেন না, তিনি বিপদ ডেকে আনলেন। আর সেই সুযোগ দেখে হনুমান বিনয়ের সাথে মন্দাদরীকে প্রশ্ন করলেন। বললেন, মাগো, তোমার কাছে যে তোমার স্বামীর মৃত্যু বাণ রয়েছে তা তুমি গুছিয়ে রেখেছো তো? তখন অবাক হয়ে গেলেন মন্দাদরী। তখন মনে মনে মন্দাদরী ভাবলেন যে ভীষণ জ্ঞানী তো এই জ্যোতিষী। তখন তিনি আবারও সেই জ্যোতিষীকে ভক্তি ভরে প্রণাম করলেন এবং হাসি মুখে ধীর কণ্ঠে বললেন, না বাবা, আমার স্বামীর যে মৃত্যুবাণ তা আমার কাছে রাখিনি। ওই যে স্ফটিক স্তম্ভ দেখছেন, তার মধ্যে সযত্নে রয়েছে রাবণের মৃত্যুবাণ। হনুমানের তো পুরো কথাটা শোনা হয়ে গেল। হনুমানজি তখন কি করলেন? নিজের রূপ ধারণ করে বসলেন। হনুমান দেখলেন যে আমার যেটা জানার প্রয়োজন ছিল সেটা তো আমি জেনেই নিয়েছি। আর হনুমান তো তার নিজের বিশাল রূপ ধারণ করলেন, করে এক লাফ দিয়ে গিয়ে লাঠি দিয়ে সেই স্তম্ভটি ভেঙে ফেললেন। আর ভেঙে ফেলার পরে রাবণের সেই মৃত্যুবাণ তিনি পেয়ে গেলেন। আর সাথে সাথে সেই মৃত্যুবাণ নিয়ে চলে গেলেন সেই যুদ্ধক্ষেত্রে। কিন্তু এই যে মৃত্যুবাণ নিয়ে গেল, সেই মৃত্যুবাণেও কিন্তু রাবণের মৃত্যু হলো না। এর কারণ কি ছিল জানেন? এর কারণ হলো রাবণের যে মৃত্যুবাণ ছিল, সেই মৃত্যুবাণের মধ্যে যে শক্তি, সেই শক্তি ছিল কিন্তু আবার মা দুর্গার কাছে। রামচন্দ্র তখন দেখলেন এই মৃত্যুবাণ দিয়ে রাবণকে বধ এভাবে করা যাবে না। তাহলে কি করতে হবে? সেই শক্তি আনতে হবে মা দুর্গার কাছ থেকে। তখন রামচন্দ্র মা দুর্গার আরাধনা করতে বসলেন, যেটাকে আমরা বলি অকাল বোধন। আর রামচন্দ্র তখন মা দুর্গা দেবীর অকাল বোধনের আয়োজন করলেন, প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? যে দেবীর চরণে, মানে মা দুর্গা দেবীর চরণে তিনি 108টা নীলকণ্ঠ অর্পণ করবেন। আর এই পুজোর পুরোহিত কে ছিল জানেন? আর এই পুজোরই পুরোহিত ছিল রাক্ষসরাজ রাবণ নিজেই। দেবী সহ থেকে হনুমান 108টি নীলপদ্ম সংগ্রহ করে পূজা মণ্ডপেই রেখেছিলেন। কিন্তু রামচন্দ্রের কতখানি ভক্তি আছে এই পুজোতে, তো সেটা পরীক্ষা করার জন্য মা দুর্গা একটি কাজ করলেন। কাজটি হলো, মা দুর্গা কি করলেন? একটি নীলপদ্ম তিনি লুকিয়ে রাখলেন। পুজো দিতে গেলেন, কিন্তু পুজো দিতে গিয়ে হঠাৎ করে দেখছেন তার সামনে একটি নীলপদ্ম নেই। এখন পদ্মের তো অবশ্যই প্রয়োজন। তখন কি করবেন? নীলপদ্ম না পেয়ে তৎক্ষণাৎ তীক্ষ্ণ বাণ দিয়ে তার নিজের চোখ দেবীর চরণে দিতে চাইলেন। সঙ্গে সঙ্গে দেবী মা দুর্গা সেখানে আবির্ভূত হলেন। দেবীকে সামনে পেয়ে রামচন্দ্র সেখানে প্রণাম করলেন। আর দেবীও কিন্তু সেখানে রামচন্দ্রকেও প্রণাম করেছিলেন এবং সেখানে অভয়বাণীও দান করলেন। ইতিপূর্বে হনুমান দেবগুরু বৃহস্পতির কাছে ছাত্র সেজে চণ্ডী স্তোত্রের 2টি অক্ষরকে চেটে উঠিয়ে দিয়েছিলেন। ফলে পূজার সময় রাবণ যখন চণ্ডী পাঠ করছিলেন,
তখন তার ভুল মন্ত্র পড়া হয়ে গিয়েছিল, কারণ দুটো অক্ষর হনুমান তো আগেই তুলে ফেলেছিল। এতে কি হলো, এতে দেবী ভয়ঙ্কর রুষ্ট হয়ে গেল, রাবণের উপর তো ভীষণ রেগে গেল। তিনি এবার রাবণের মৃত্যুবাণে অধিষ্ঠান করলেন। পুজো শেষ হবার পরে উভয় পক্ষে মানে রাবণ আর রামের মধ্যে আবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। এবার কি হলো, রামচন্দ্রের বাণে রাক্ষস রাজ রাবণ বধ হয়ে গেল। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।